Welcome to Tutorial Help for You channel. এবার তোমরা বইয়ের 102 পৃষ্ঠা ওপেন করো। সেখানে দেখো অ্যাক্টিভিটি 6 শুরু হয়েছে। অ্যাক্টিভিটি 6 তে দেখো বলেছে fill in the chart with information from the text, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করতে হবে। এখানে দুটো কলাম দেওয়া আছে। একদিকে লেখা আছে টাইপ অফ আইসক্রিম, অর্থাৎ কি ধরনের আইসক্রিম। আর একদিকে লেখা আছে স্পেশাল কোয়ালিটি, অর্থাৎ তার বিশেষ গুণ। যেগুলোর টাইপ অফ আইসক্রিম দেওয়া আছে তার কোয়ালিটিটা লিখতে হবে, আর যেগুলোর কোয়ালিটি লেখা আছে সেগুলোর টাইপ অফ আইসক্রিমটা আমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে টাইপ অফ আইসক্রিম দেওয়া আছে নোজ আইসক্রিম, অর্থাৎ নাক আইসক্রিম। এর বিশেষ গুণ বা স্পেশাল কোয়ালিটি আমাদেরকে লিখতে হবে মেড এ লং নোজ নর্মাল, অর্থাৎ লম্বা নাককে স্বাভাবিক আকারে পরিণত করে। তারপরে বিতে স্পেশাল কোয়ালিটিটা দেওয়া আছে, বলা হয়েছে হেল্প টু বিকাম স্মার্ট, অর্থাৎ চালাক চতুর হতে সাহায্য করে। এটার টাইপ অফ আইসক্রিম হবে স্মার্ট আইসক্রিম। তারপরে সিতে টাইপ অফ আইসক্রিম দেওয়া আছে হ্যাপি আইসক্রিম, অর্থাৎ খুশি আইসক্রিম। এর স্পেশাল কোয়ালিটি লিখতে হবে চিয়ার্ড পিপল আপ, অর্থাৎ লোকজনকে উৎসাহ দেয়। আর শেষে দেওয়া আছে স্পেশাল কোয়ালিটি, সেটা হচ্ছে কিওর্ড পিম্পলস, অর্থাৎ ব্রণ ঠিক করে দেয়। এটার টাইপ অফ আইসক্রিম হবে পিম্পল আইসক্রিম। এইবার অ্যাক্টিভিটি 7-এ দেখো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে এতে বলেছে হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পেপির আইসক্রিম ভ্যান। মিস্টার পেপির আইসক্রিমের ঠেলাগাড়ির মধ্যে বক্তা কি খুঁজে পেয়েছিল? অ্যান্সার, দ্য স্পিকার ফাউন্ড মেনি টাইপস অফ আইসক্রিম ইন মিস্টার পেপির আইসক্রিম ভ্যান। মিস্টার পেপির আইসক্রিম ভ্যানে বক্তা অনেক ধরনের আইসক্রিম খুঁজে পেয়েছিল। There were apple and banana, cherry and mango, blackberry and watermelon, and about 50 other flavors. সেখানে আপেল, কলা, চেরি, আম, ব্ল্যাকবেরি, তরমুজ ও এরকম আরও 50টি স্বাদের আইসক্রিম ছিল। এবার বিতে বলেছে হোয়াট সিক্রেট অ্যাবাউট ড্যাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো। ড্যাডিয়ান সম্পর্কে বক্তা কি গোপন কথা জানতে পেরেছিল? এর অ্যান্সার হবে দ্য স্পিকার কেম টু নো অ্যাবাউট ড্যাডিয়ানস সিক্রেট দ্যাট হি হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দাস হি গট 100 ফর ম্যাথস। বক্তা জানতে পেরেছিল যে ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল এবং ওইভাবেই সে অঙ্কয় 100 পেয়েছিল। এবার সিতে বলেছে রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিং, অর্থাৎ বইতে যে শেষ প্যারাগ্রাফটি আছে সেটি ঠিকঠাকভাবে আমাদেরকে লিখতে হবে। এটা যদি আমরা ঠিক করে লিখি তাহলে এইভাবে আমরা লিখব ইট ইজ দ্য নেক্সট ডে নাও, something is happening to me, I don't feel quite as smart, I have been trying to do a real hard sum, it is 1 and 1, what does 1 and 1 make, is it 3 or is it 4? এইবার শেষ কোশ্চেনটি বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক দেয়ার আর স্পিকুলিয়ার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ,
গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার। শেষ অংশের বানান এইরকম অদ্ভুত কেন? তোমার কি মনে হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। অ্যান্সার হবে দ্য স্পিকার ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। বক্তা ইতিমধ্যেই চালাক চতুর ছিল। স্টিল হি এট স্মার্ট আইসক্রিম আউট অফ জেলাসি। কিন্তু সে চালাক চতুর আইসক্রিম খেয়েছিল হিংসার বশবর্তী হয়ে। বাট দ্য আইসক্রিম মেড হিম ফুলিশ। কিন্তু ওই চালাক আইসক্রিম তাকে অতিরিক্ত চালাক বা বোকা বানিয়ে দেয়। ফর দিস রিজন হি মেড দ্য পিকুলিয়ার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ। সেই জন্য সে শেষ প্যারাগ্রাফে বানানগুলো ওই রকম অদ্ভুত লিখেছিল। এইবার অ্যাক্টিভিটি 8A-তে বলেছে নাও আন্ডারলাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস হুইচ কানেক্ট দ্য সেন্টেন্সেস টু দ্য প্রিভিয়াস ওয়ানস। অর্থাৎ নিচের বাক্যগুলিতে যে শব্দগুলি একটি বাক্যকে আগের বাক্যের সঙ্গে জোড়ে বা যুক্ত করে তার নিচে দাগ দিতে হবে। প্রথম বাক্যটাতে I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. আমি আমার সঙ্গে নিয়ে যাওয়া বালি ভ্যানের মধ্যে থাকা প্রত্যেকটি পাত্রে মিশিয়ে দিলাম কেবলমাত্র স্মার্ট আইসক্রিমের পাত্রটি ছাড়া। নেক্সট, এখানে আন্ডারলাইন করতে হবে নেক্সটের নিচে। I looked at the smart ice cream. তারপর আমি তাকালাম স্মার্ট আইসক্রিমের দিকে। তারপর Dadian had been eating smart ice cream. That's how he got 100 for math. Dadian স্মার্ট আইসক্রিম খাচ্ছিল, এভাবেই ও অঙ্কে 100 পেয়েছিল। দেয়ার আফটার, তারপর এখানে দেয়ার আফটারটি আন্ডারলাইন হবে। I decided to finish up the matter. আমি ব্যাপারটি শেষ করার জন্য ঠিক করলাম। ওপরে যে শব্দগুলি আমরা আন্ডারলাইন করলাম এই শব্দগুলি বাক্যকে আগের বাক্যের ভাবের সঙ্গে যুক্ত করতে বা লিঙ্ক করতে সাহায্য করে। সেই জন্য এদেরকে বলা হয় লিঙ্কার বা সংযোজককারী শব্দ। এইবার অ্যাক্টিভিটি 8B-তে দেখো বলেছে ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্সেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচে বক্সে যে লিঙ্কারগুলি আছে সেগুলির সাহায্যে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এখানে প্রথমে শূন্যস্থান আছে, তারপরে আছে এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, অর্থাৎ এক টুকরো ফাঁকা জমি ঠিক করতে হবে। তাহলে এখানে প্রথম লিঙ্কারটি হবে অ্যাট ফার্স্ট, অর্থাৎ প্রথমে একটি ফাঁকা জমি ঠিক করতে হবে। তারপরে ড্যাশ দ্য সয়েল ইজ টু বি টিল্টেড, মাটি চাষ করতে হবে। তাহলে এইখানে যে লিঙ্কারটি হবে সেটি হবে দেন, অর্থাৎ তারপর ড্যাশ এ সিড ইজ টু বি প্ল্যান্টেড, বীজ বপন করতে হবে। এখানে লিঙ্কার বসবে নেক্সট এ সিড ইজ টু বি প্ল্যান্টেড। তারপর ড্যাশ দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার্ড ডেলি, চারা গাছে নিয়মিত জল দিতে হবে। এখানে হবে দেয়ার আফটার, তারপরে দেয়ার আফটার দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার্ড ডেলি। আর শেষে হবে ফাইনালি, অবশেষে ফাইনালি গ্রিন লিভস অ্যাপিয়ার, অবশেষে সবুজ পাতা বের হবে। এইবার অ্যাক্টিভিটি 8C দেখো, এখানে বলেছে ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। নিচের বাক্যতে সাবজেক্টের সঙ্গে মানানসই ভার্ব আমাদেরকে বসাতে হবে। 1 নম্বরে আছে নাইদার রাজা নর রানী।
রাজা বা রানীর মধ্যে কেউই ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি, এখানে হবে ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, কাউকেই পার্টিতে নিমন্ত্রণ করা হয়নি। 2/3 অফ দ্য বিল্ডিং ড্যাশ বিন কমপ্লিটেড, বাড়ির 2/3 সম্পূর্ণ হয়েছে, এখানে হবে হ্যাজ বিন কমপ্লিটেড। দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ গ্রেট ফ্রেন্ডস, নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পী হলেন দারুণ বন্ধু, এখানে হবে আর গ্রেট ফ্রেন্ডস। মাদার অ্যালং উইথ হার ডটার্স ড্যাশ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, মা তার মেয়েদের সঙ্গে অনুষ্ঠান দেখতে এসেছিলেন, এখানে ভার্ব হবে ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।